বুলাগঞ্জ সাদা পাথরের এবং গতকাল দুপুর আনুমানিক 2:30টার দিকে এখানে আসলে ঘুরতে এসেছিলেন ঢাকা থেকে মূলত 6 জন তারা ঘুরতে এসেছিলেন এবং তাদের মধ্যে একজন আব্দুস সালাম প্রায় 23 বছর আনুমানিক 23 বছর বয়সের যুবক। সেই যুবক তিনি কিন্তু 6 জন যারা সদস্য এসেছিলেন একসাথে তারা আসলে বুলাগঞ্জ সাদা পাথরে যেই দলাই নদী আছে সেই দলাই নদীতে তারা আসলে যে স্রোতে আব্দুস সালাম নামের যে 23 বছরের যুবক সেই যুবক স্রোতে আসলে ভেসে যান এবং তারপর আসলে গতকাল থেকে এখানে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। উপজেলা প্রশাসন পাশাপাশি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্য যারা আছেন তারা একযোগে কাজ করছেন। যদিও আসলে এখনো পর্যন্ত এই যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের যে সাদা পাথর বুলাগঞ্জ এলাকা এবং যেখানে আসলে নিখোঁজ হয়েছিলেন গতকাল আনুমানিক 2:30 থেকে আর কি 40-এর মাঝখানে নিখোঁজ হয়েছিলেন। আপনার কি নিখোঁজ হওয়ার সময় তার সাথেই ছিলেন? অ্যাকচুয়ালি তার সাথে না, তার সাথে শাহিন ভাই ছিল। তো ওরা দুজন একসাথে আসতেছিল আর আমরা এই পারে দাঁড়িয়েছিলাম আর কি, তাদের অপেক্ষা করতেছিলাম তারা আসলে আর কি চা খাবো এই বিষয়। আলাদা আলাদা? হ্যাঁ, আল্লাহ ছিলাম আমরা 4 জন আর কি, আল্লাহ ছিলাম, ওনারা 2 জন আর কি আল্লাহ ছিল। উনি কি সাঁতার কাটতেই নামছিলেন? অ্যাকচুয়ালি না, ওই যে ওইদিকে সবাই ছিল, টুরিস্ট আরো বাকি সবাই ছিল। তো ওনারা দুজন ওদের দেখে দেখে মানে ওরা দুজন গেছে, প্রথমে শাহিন ভাই গেছে, ঠিক তার পিছে পিছে হয়ে গেছে। তো পানির স্রোতের কারণে আমরা 3 জন এখানে ছিলাম, তো আমরা 3 জনের কেউ ওখানে যাইনি। তো তারপরে আমাদের লাস্ট যখন ওকে দেখছি ওই আর শাহিন ভাই এখানে এসে আর কি আমাদের জুতা মোতা ছিল ওইগুলো ঠিক করতেছিলাম, মানে নিয়ে তাদের অপেক্ষা করতেছিলাম। তো অন্য সময় আর কি শাহিন ভাই এসে বললো যে সালাম ভাই ভেসে যেতেছে। তো আমরা এসে মানে যখন আসি ওখানে স্পটে এসে আর কি তাকে আর কি আমরা পাইনি। উনি সাঁতার জানতেন না, উনি সাঁতার জানতেন না। আমাদের কাছে ছবি আছে, যিনি নিখোঁজ হয়েছেন মোবাইলে আছে ছবি স্ক্রিনশট মারা হয়েছে। সবাই কি এক জায়গা থেকে আসে? জি, সবাই এক জায়গা থেকে। আমরা মিরপুর 11-তে। মিরপুর থেকে। আমরা একটু ওনার যে বন্ধু যিনি নিখোঁজ হয়েছেন আব্দুস সালাম, ওনার ছবি দেখাবার চেষ্টা করবো। একটু আপনারা আমাদের সাথেই থাকবেন। 23 বছর ছিল মেবি ওনার যুবক। সেই যুবক গতকাল দুপুর প্রায় 2টা থেকে 2:30টার দিকে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার যেই বুলাগঞ্জ সাদা পাথর এলাকা আছে সেখানে এসেছিলেন বেড়াতে এবং একটু ব্রাইট আচ্ছা টকবকে এক যুবক। সবাই দেখো এই সেই যুবক গতকাল যিনি নিখোঁজ হয়েছিলেন আব্দুস সালাম নামের 22 থেকে 23 বছরের এই টকবগে যুবক। তিনি কিন্তু গতকাল নিখোঁজ হয়েছিলেন এবং এখানে আসলে বন্ধু বা যারা সহপাঠী বা যারাই আছেন তারা আসলে মিশ্র একটি জিনিস জানাচ্ছেন এবং কেউ বলছেন কেউ বলছেন আসলে এই যে আব্দুস সালাম যিনি নিখোঁজ হয়েছিলেন তিনি অতটা দেখান লাগে। কেউ বলছেন আসলে গতকাল আব্দুস সালাম কাটতে নেমেছিলেন এবং সাঁতার কাটতে নেমেই নিখোঁজ হয়েছিলেন। আবার অনেকে বলছেন যে সাঁতার কাটতে নয়, এখানে তারা গিয়েছিলেন, মানুষজন যেখানে জড়ো হয়েছিলেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ আছেন এবং এই জায়গায় গিয়েছিলেন। যদিও পরবর্তীতে আসলে পাথর, যেহেতু পাথর পিচ্ছিল পাথর থাকার কারণে পা পিছলে উনি মধ্যখানে চলে যান এবং স্রোতের তিনি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারেননি, নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেন এবং স্রোতে ভেসে যান সেখান থেকে। এবং কিভাবে এই ঘটনাটা ঘটলো একটু আমাদেরকে। আমরা আসছিলাম কালকে সকাল আপনার 10টার দিকে বাসার থেকে বোর্ডিং থেকে বের হয়ে আসছিলাম সাদা পাথর আসার পরে তো আমরা সবাই এই পর্যটকে নামছিলাম। আচ্ছা, এই নামার পরে সবাই আমরা প্রথমে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপর পানিতে যখন নামি অর্ধেক পানিতে আসার পরে অর্ধেক হাডুমান পানিতে আসার পরে দেখি কি যে পানির স্রোত প্রচুর পরিমাণের। তো সালাম ভাই যে ছিল আমাদের সাথে, আমার বন্ধু মুন্না, লোকাল নাম ছিল মুন্না, এমনি সবাই ডাক নাম সবাই ডাকতো সালাম। তো তাকে আমরা ইশারা দিয়ে ডাক দিয়েছি, ভাই পানির প্রচুর স্রোত, তোমরা চলে আসো। তো ওরা আস্তে আস্তে আমরা নদীর ওই পারে চলে যাই। চলে যাওয়ার পরে দেখি যে হালকা তাদেরকে দেখা গেছে যে তারা আস্তে
তো আমরা বললাম যে আমার আর একটা বন্ধু ছিল ওর উপরে, তো তাকে বলছে ঠিক আছে আমরা সবাই চা খাবো, তোমরা আসো। তো ওই জায়গায় দাঁড়ায় আমরা সবাই গল্প করতে করতে হঠাৎ করে যে বন্ধু ছিল তার সাথে তার আগে যে ছিল সে এসে বলল যে সালামকে দেখা যাচ্ছে না, ওই ভাসতেছে পানিতে। তারপরে আমরা সবাই দূরে আস্তে আস্তে সালামকে আর আমরা চোখ দিয়ে দেখি নাই যে সালাম কোথায়। মানে আমরা চোখ দিয়ে দেখি নাই, সে আগে ছিল, তাকেও একজন পানি থেকে উড়াইছে, সেও পানি খাইছে, খাওয়ার পরে তাকে উড়াইছে, উড়ানোর পরে সে একটু দেখছে তার মাথা দেখা যাচ্ছে, সে বলে 2-4 জনকে বলছে যে ভাই ওই ভাসতাছে একটু উড়ান উড়ান। তো তার হতে পারে টলারের শব্দতে তার শোনা যায় নাই। তারপরে আর আমরা ও যেগুলি বলছে আমার বন্ধু সেগুলি আমরা তাকে বলছি, মানে আপনাদেরকে বলছি। পরে আমরা দূরে আয়সা দেখি যে কিছু নাই। পরে 2-4-5 মিনিটের মধ্যে আমরা সবাইকে বলা করার পরে তারপর না পেরে 999 আমরা ফোন দিয়েছি। জি, 999 ফোন দেওয়ার পরে এই ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা সবার সাথে কথা বলা হয়েছে। এই ঘটনাটা ঘটছে আপনার 2:30 থেকে 2:40 পর্যন্ত। 2:30 থেকে 2:40 পর্যন্ত। জি। আচ্ছা, তার বাড়িটা কোথায় বা ছেলেটা কি করে? ছেলেটা মাছের আড়তে কাজ করে, আর বাড়িটা হলো আপনার ঢাকার লোকাল মিরপুর 10, ওই যে কবরস্থানের গলিতে থাকে। আপনারা কয় বন্ধু আসছিলেন মিলে? আমরা আসছিলাম 6 বন্ধু। এরকম একটা দুর্ঘটনা আসলে আপনারা ভাই এগুলি দুর্ঘটনা আমরা জীবনেও কল্পনা করতে পারি নাই। আর সবসময় আমরা ঘুরতাম, কিন্তু আমরা 6 বন্ধু অথবা এই নাই আরেক বন্ধু আমরা ঘুরছি, কিন্তু জীবনে আমরা কল্পনা করতে পারি না যে এত বড় দুর্ঘটনা আমাদের হয়ে যাবে। কিন্তু আল্লাহ কি কপালে রাখছে, আমরা বাসায় যেয়ে তার বোনকে কি বলবো এটাই কল্পনার বাইরে। আমরা তার পরিবারে কেউ আসছে কিনা এখানে? তার পরিবারের আসছে এক চাচা আর এক জেঠি আর এলাকার 2-1 জন মানুষ আসছে। কখন আসছে? এরা আসছে আজকে সকালে ঢাকা থেকে নামছে গাড়ি থেকে সিলেটে। তারপরে তারা এই সাদা পাথরে আসছে, আমাদের সাথে দেখা হয়েছে এই জায়গায়। আচ্ছা, এই যে নিকুজটার আসলে এই আপনারা যখন এখানে আরো পর্যটকরা ছিল, কেমন পর্যটকরা ছিল বা এই দুর্ঘটনা কিসের জন্য হতে পারে? এই দুর্ঘটনা কিসের জন্য হতে পারে, এটা ধরেন পানির স্রোত প্রচুর পরিমাণের ছিল। এখন স্রোত এত পরিমাণের ছিল যে হিসাব ছাড়া, যে আমরা কল্পনাও করতে পারেন যে স্রোত এতটাই ছিল। আর এই জায়গায় আপনার গিয়া যে ম্যাকে যে অ্যালাউন্স করছে তারা, মাইকেল অ্যালাউন্স করছিল কি সাথে? হ্যাঁ তারা করছে, তো তারা 2 জন ছিল ওই পারে, তারা 2 জন শুনতে পারে নাই, আর আমরা 4 জন এ পারে ছিলাম। তারপর তাদেরকে আমরা হাত দিয়ে দেখাইছি যে তোমরা আসো, তোমরা আর থাইকো না পানিতে, আমরা চলে যাব। টলার যে ছিল টলারওয়ালাকে আমরাও বলছি যে ভাই এখন আমরা ব্যাক করব, এই জায়গা থেকে ব্যাক করে আমরা সিএনজিতে উঠবো, তারপরে আমরা ঢাকা চলে যাব, আর সিলেট এরিয়া থাকবো না, আমরা শেষ ঘুরো আমাদের। বাকি বন্ধুরা আছে ওই জায়গায়, এক বন্ধু আসছে আর 3 জন ওই ঘাটের ওই পারে দাঁড়ানো আছে। আত্মীয়-স্বজনের সাথে আছে। জি। ফায়ার সার্ভিস কখন আসছিল বা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের বিষয়? কালকে ফায়ার সার্ভিস আমাদের বহুত উপকার করছে, ওনারা আমাদের লগে থেকে বহুত খোঁজাখুঁজি করছে। আজকে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে ফায়ার সার্ভিস আমাদের লাগে এখন পর্যন্তই আছে, দুপুর পর্যন্ত। হ্যাঁ, ডুবাচ্ছে। স্থানীয় প্রশাসনের ব্যবস্থা তাদের কেমন সহযোগিতা পাচ্ছে? তারা আলহামদুলিল্লাহ সহযোগিতা বহুত ভালো করছে। আর এই জায়গায় যারা গার্ডম্যান ট্রলার যাদের আন্ডারে, তারাও আমাদেরকে বহুত হেল্প করছে এই যে আমার বন্ধুকে খোঁজার জন্য। আচ্ছা, উনি কি সাঁতার জানতো? উনি সাঁতার পারতো না ভাই। আমাদেরকে আমরা যখন জাফলনে ছিলাম তখন জিজ্ঞেস করছিলাম ভাই আমরা কি সাঁতার আপনারা পারেন, তো আমরা সবাই নিজে নিজে কথা বলছিলাম যে সাঁতার কে কে পারে। তখন আমি নিজে বলছি যে ভাই আমি সাঁতার পারি না, আমি পানিতে অত যেতে পারি না, ভয় লাগে আমাকে প্রচুর। তো সে ওই জায়গায় ঠাট্টা করে বলছিল যে ভাই আমি সাঁতার পারি, কিন্তু যখন আজকে এই জায়গায় যখন আমরা ব্যাক করি সাদা পাথর, তখন উনি বলে যে ভাই আমি সাঁতার কিন্তু পারি না। তো এটা 2 টাইপেরই কথা হয়ে গেছিল ওনার মুখে। কোনটা আসলে শিওরটা আপনার বলতে? এটা আমরা এখনো খুঁজে পারতেছি না, কিন্তু আমাদের এইটাই আল্লাহর কাছে অনুরোধ যে আমার বন্ধুকে যেমন হোক আল্লাহ কোনো জায়গার থেকেও তাকে বাঁচায় রাখুক বা তাকে আমরা দেখতে পাই। আর আমার বন্ধুকে ছাড়া আমরা যাব না 6 জন, আমরা গেলে একবারে 6 জন যে আসছি সে 6 জনই যাব আমার বন্ধুকে নিয়ে। আচ্ছা, ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম যে ছয় বন্ধু আসলে তার সাথে যারা ঘুরতে এসেছিল 6 জন মিলে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা একজন ফায়ার সার্ভিস কর্মীর সাথে কথা বলবো। আমরা সকাল 9:15 দিকে আসছি, মানে ঘটনাস্থলে আসছি। আসার পরে এদের সাথে কমিউনিকেশন, মানে এরা আসে, এদের 10টার দিকে আসছে আর কি। তো 10টা থেকে আমরা
এই পর্যন্ত কাজ করতেছি। প্রকৃতির বিরূপ প্রতিকূলতা, মানে খুবই বিরূপ প্রতিকূলতা, তারপরে পানির প্রচণ্ড স্রোত, বৃষ্টি, এর উপেক্ষা করে আমরা আমাদের যান প্রাণ দিয়ে যতটুক যথাসাধ্য আমরা চেষ্টা করতেছি। সবচেয়ে বড় কথা হলো এই জায়গায় যে পাথরের গভীর খাদ আছে, এই ডুব দিলে গভীর খাদের ভিতর প্রচণ্ড রিস্ক নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে এবং আমরা কাজ করব যে পর্যন্ত পাওয়া না যায় এই পর্যন্ত আমরা চেষ্টা করব। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে স্রোত আছে এখনো যে এরিয়ার মধ্যে রয়েছে কি না, বা আপনারা কি ধারণা হতে পারে আপনাদের? সাধারণত আপনার বডি 24 ঘন্টা 20 ঘন্টা পরে ওটা ভেসে যায়। তারপরে এখন কি বলবো, এখন তো আমরা চেষ্টা করতেছি, এখন দেখা যাক কি হয়। ধন্যবাদ। আমরা আসলে এই মুহূর্তে সেই আমরা এই মুহূর্তে আছি সেই সাদা পাথর, যেখানে গতকাল আব্দুল সালাম নামের 23 বছর বয়সী যে যুবক নিখোঁজ হয়েছিলেন। গতকাল প্রায় দুপুর আনুমানিক 2টা থেকে 2:30টার দিকে আব্দুল সালাম সহ তারা 5 বন্ধু মূলত এই আব্দুল সালাম সহ 5 বন্ধু তারা মূলত 6 জন তারা একসাথে এসেছিলেন ঢাকা থেকে, এবং ঢাকা থেকে সাদা পাথর বেড়াতে এসেছিলেন এবং এখানে এসে যে দোলাই নদী আছে সেই দোলাই নদীতে সাঁতার কাটতে নামছিলেন। যদিও সাঁতার কাটার সময় এই যে প্রচুর পরিমাণ স্রোত যেটি রয়েছে দোলাই নদীতে, সেই স্রোতে আসলে নিজেকে সামলাতে পারেননি আব্দুল সালাম। আব্দুল সালাম কিন্তু পরবর্তীতে এই যে দোলাই নদী, সেই দোলাই নদীতে নিখোঁজ হয়ে যান। পরবর্তীতে আসলে উপজেলা প্রশাসন, থানা পুলিশ পাশাপাশি একসাথে কাজ করছেন, উদ্ধারের কাজ করছেন। যদিও গতকাল সেই আব্দুল সালাম নামক যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজকে সকাল থেকেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা কিন্তু এসেছেন।